চশমার কাঁচটি কেমন ঘোলা ঘোলা হয়ে গেছে, ঠিক স্পষ্ট বোঝা যাচ্ছে না। মিনা দিদিমণি দেখলেন কেউ যেন বছর 35-এর হবে একটি ছেলে এগিয়ে এসে প্রণাম করে বলল, দিদিমণি ভালো আছেন? দিদিমণি চশমাটা ভালো করে মুছে নিয়ে বললেন, তুমি কে বাবা? আমি তো তোমায় ঠিক চিনতে পারছি না। ছেলেটি বলল, চলুন আগে রোদ থেকে সরে ছায়ায় কোথাও বসা যাক। বসার পর ছেলেটি বলল, আপনি হয়তো আমায় চিনতে পারবেন না। আমি কৌস্তব, ক্লাস ফাঁকি দেয়া, মিথ্যে বলা সেই দুষ্টু ছেলে। কিন্তু আপনার ওই দিনটির ব্যবহার আমার জীবন পুরোপুরি বদলে দেয়। দিদিমণি বললেন, কোন দিনটা বাবা? একটু সবটা আমাকে বলো তো। কৌস্তব বলল, সব বলছি, কিন্তু সবার আগে আপনি আমাকে তুমি না বলে তুই বলুন। দিদিমণি হেসে বললেন, আচ্ছা বাবা, তাই হবে। আপনার মনে আছে আমি তখন সবে ক্লাস 6। আমাদের ক্লাসেই পড়তো রাজু। রাজুর কাছে থাকতো একটি অত্যন্ত দামি পেন। ওটি আমার খুব পছন্দের ছিল। কয়েকবার চেয়েছিলাম ওকে, কিন্তু ও দেয়নি, কিছুক্ষণের জন্যও না। কিন্তু ওই দিন আমি আর লোভ সামলাতে পেরেছিলাম না। যখন দেখলাম পেনটি রাজুর ব্যাগের পাশে পড়ে আছে, তখন আমি চুপি চুপি নিয়ে আমার পকেটে ঢুকিয়ে নিয়েছিলাম। কিছুক্ষণ পর যখন রাজু খুঁজে না পেয়ে, তখন রাজু বলতে থাকে, ভালোই ভালোই বলছি, কে নিয়েছিস? দিয়ে দে, নইলে ড্যাডিকে বলে পুলিশ ডাকাবো। আমি কিন্তু তাও পেনটি দিয়েছিলাম না। তারপর রাজু আপনার কাছে গিয়ে নালিশ জানিয়েছিল। আপনি ক্লাসের সকল স্টুডেন্টদের একটা হল ঘরে আসতে বলেন। সেখানে 10 জন 10 জন করে স্টুডেন্টের চোখ বেঁধে দেয়া হয় এবং তাদের সার্চ করা হয়। আপনি কিন্তু আমার পকেটে পেনটি পেয়েছিলেন, সেটা নিয়ে পরে রাজুকে দিয়েও দিয়েছিলেন। কিন্তু আমি অবাক হয়েছিলাম সেদিন আপনি সব জানা সত্ত্বেও কেন আমার নাম উল্লেখ করেননি, কেন আমাকে পুলিশে ধরাননি, এমনকি রাজুকেও পর্যন্ত কেন আমার নামটি বলেননি। উত্তরে দিদিমণি বললেন, জানতে চাস? কারণ তোরা আমার কাছে সকলেই সন্তান তুল্য। আর কোনো মাই চাইবে না তার সন্তানের মাথা নত হোক, চোর সাব্যস্ত হোক। তাই প্রথমে একটা সুযোগ দিয়েই দেখি না সে সংশোধন হয় কিনা। হয়তো পুলিশকে ফোন করলে পুলিশ এসে তাকে ধরে নিয়ে যেত, কয়েক বছর জেলও হতো, তারপর সে ছাড়া পেয়ে যেত। কিন্তু তার মানসিক বা মনের কোনো পরিবর্তন আসতো কি? ছেলেটি বলল, সত্যিই তাই। আপনার ওই দিনকার দেয়া অন্যরকম শাস্তিটা আমার সারা রাত ভাবিয়েছিল, এবং আপনার দেয়া ওই মধুর শাস্তিই আমার জীবন পুরোপুরি পাল্টে দেয়। আমি এখন স্কুল শিক্ষক। আপনার কাছ থেকেই প্রথম অনুভব করেছিলাম বেত্যাঘাতী কোনো শাস্তির মূল মন্ত্র নয়। কত মধুর শাস্তি আছে যা সত্যিই অভাবনীয়, কিন্তু জীবন পুরোপুরি পাল্টে দেওয়ার মতন ক্ষমতা ধারণ করে এই ধরনের শাস্তি। দিদিমণির চোখে জল, এ তো আনন্দের জল। কৌস্তবের মাথায় হাত রেখে আশীর্বাদ করলেন এবং বললেন, জীবনে আরো 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 বড় হও তুমি।
কৌস্তবের মাথায় দুহাত রেখে তিনি প্রাণ ভরে আশীর্বাদ করলেন। কলমে ও কণ্ঠে শ্রাবন্তী সাহা। সকল বন্ধুকে পাশে থাকার জন্য অনুরোধ রইল। যদি কবিতাটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি আবার আমার পরবর্তী কবিতা নিয়ে। নমস্কার।